চলছে আমাদের সিলেট ভ্রমণের প্রথম দিন, আর প্রথম দিনেই সকালবেলায় বের হয়ে চলে যাচ্ছি আমরা রাতারগুল সোয়াম ফরেস্টে। দেখব রাতারগুল সোয়াম ফরেস্ট, সাথেই থাকুন। বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট এই রাতারগুলেই। এটি সিলেট সদর থেকে মাত্র 26 কিলোমিটার দূরে। সিলেট থেকে রাতারগুল আসার রাস্তার কন্ডিশন খুবই ভালো, তাই সহজেই সিলেট সদর থেকে একটা সিএনজি করে চলে আসতে পারেন এই রাতারগুলে। সিলেট সদর থেকে সিএনজি করে রাতারগুল পৌঁছাইতে আমাদের সময় লেগেছে মাত্র 50 মিনিট। এখানে এসেই প্রথমে এই নৌকা ভাড়া করতে হবে। প্রতি ডিঙ্গি নৌকা মাত্র 1 ঘন্টা ঘুরতে পারবেন, তার জন্য পকেট থেকে তাদেরকে দিয়ে দিতে হবে 850 টাকা। আমাদের মাঝি অলরেডি সিলেক্ট করে দিয়েছে। এখানে কিন্তু বেশিরভাগ মাঝিরাই স্কুল পড়ুয়া এই কিশোরগুলো হয়ে থাকে, যারা পড়ালেখার পাশাপাশি এখানে এসে নৌকাগুলো চালিয়ে থাকেন। প্রথমেই তার সাথে একটু পরিচয় হয়ে নিলাম। আমাদের নৌকা এখন ছুটে চলছে সোয়াম ফরেস্টের দিকে। তো চলুন আমরা এই সোয়াম ফরেস্টের সাথে একটু পরিচিত হই। রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। বনের আয়তন 3325 একর, আর এর মধ্যে 504 একর বনকে 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। সারা পৃথিবীতে স্বাদু পানির জলাবন আছে মাত্র 22টি। ভারতীয় উপমহাদেশে আছে 2টি, একটি শ্রীলঙ্কায় আর একটি বাংলাদেশের রাতারগুল। সুন্দর বিশাল এই বনের তুলনা চলে একমাত্র অ্যামাজনের সঙ্গে। অ্যামাজনের মতো এখানকার গাছ বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত, কদম, হিজল, মুর্তা সহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছেন। এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করস, আরবরুর গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম, আছে বটগাছও। এই বনে সাপের আবাস অনেক বেশি। এছাড়া রয়েছে বানর, গুইসাপ, সাদাবক, কানাবক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল এবং বাজ পাখি। আমাদের দেশ আমি যতই দেখি ততই মুগ্ধ হই। আসলে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশটি অনেক বেশি ছোট, আর এই ছোট দেশ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ। অনেকে তো ভাবেন দেশে দেখার মতো কি আর আছে, আর এজন্যই আমরা ভিড় জমাই অন্য দেশে। হ্যাঁ, আমি জানি দেশের পর্যটন শিল্প তেমন ভালোভাবে বেড়ে ওঠেনি, কিন্তু প্রকৃতি সে তো নিজের মতো করেই সেজে আছে। আসুন না একবার আমাদের দেশের প্রকৃতির কাছে, একবার দেখুন প্রকৃতির এই বিশালতা। নিজেকে সঁপে দিন আমাদের দেশের প্রকৃতির কাছে। সত্যি বলছি, নেশায় পড়ে যাবেন। কেউ কেউ তো বলে যার একবার ভ্রমণের নেশা পায় তার নাকি আর অন্য কোনো নেশাই পায় না। এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পর যেটা বুঝতে পারলাম, এখানকার মাঝিরা কিন্তু অনেক সুন্দর গান গায়। তো আজকের ভিডিওটি আমাদের এই ছোট্ট মাঝির গানেই শেষ করব। চলুন শোনা যাক। আমার ময়না টিয়া আগুন মাসে দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। তুমি মান করো না ও শুনা শুনো প্রাণের প্রিয়া। তুমি মান করো না ও শুনা শুনো প্রাণের প্রিয়া। আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া।